বাংলাদেশ জামাত ইসলামী একটা অনিবন্ধিত দল, যাদের রাজনীতি নিষিদ্ধ। যারা নিষিদ্ধ করে দিল তারাই নিষিদ্ধ হয়ে গেল, যাদের নিষিদ্ধ করে দেওয়া হলো তারাই আবার পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমে গেল। ঠিক কিনা কথা বলুন? তাই হয়েছে না ভাই? বিজয়টা কার? এর কথা বলেন, বিজয়টা কার? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, ও নবী শোনেন, আপনি কাফেরদের কথাই চিন্তা করে পড়ে গেছেন, আপনি কাফেরদের কথায় আপনি দুশ্চিন্তায় পড়ে গেছেন। আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে ইসলাম নিভু নিভু অবস্থা, হয়তো সামনের দিকে আপনি আর আগাতে পারবেন না। না, এটা আপনার ভুল ধারণা। আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ পাক আপনাকে ওয়াদা করে শোনাচ্ছি, শোনেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আপনাকে এত কিছু নিয়ামত দান করব, যেই নিয়ামতগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলতেছেন যে এত নিয়ামত আপনার উপরে আমি নাজিল করতে যাচ্ছি অচিরেই, যেই নিয়ামতগুলো পেয়ে আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ। এই সংবাদটা আল্লাহ পাক কোরআনে সূরাতুদ দুহার ভিতরে দিয়ে দিলেন। সূরা দুহায় রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। এটা একটা সান্ত্বনামূলক সূরা। কি মূলক? সান্ত্বনামূলক। যাদের মনে অশান্তি আছে, যাদের মনে দুঃখ আছে, যাদের মনে পেরেশানি আছে, তাদেরকে বলা হচ্ছে তারা যেন বেশি বেশি করে সূরাতুদ দুহা তেলাওয়াত করে, সূরাতুদ দুহা পড়াশোনা করে, তাহলে তাদের মনের অশান্তিগুলো দূর হবে, আল্লাহ পাক দূর করে দিবেন। রসুলকে সান্ত্বনা দিয়েছিলেন আল্লাহ পাক, রসুলকে সান্ত্বনা দিচ্ছেন, ও নবী, আরে আপনি মন খারাপ করে বসে আছেন কেন? রসুল পাহাড়ের উপরে উঠে গেছেন, পাহাড়ের চূড়ায়, মনের দুঃখে পাহাড়ের চূড়ার উপরে উঠে তিনি মনে মনে ভাবতেছেন নিজেকে ওখান থেকে ফেলে দিবে। মনে মনে তিনি ভাবতেছেন যে আল্লাহ পাক আমার উপরে অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহ পাক আমার উপরে অসন্তুষ্ট হয়ে ওহী নাজিলের সিলসিলা বন্ধ করে দিয়েছে। আমার চাইতে তো দোষী ব্যক্তি তো আর কেউই নাই। রসুল মনে নিজে নিজে এরকম ভাবতেছেন, ভেবে পাহাড়ের উঁচু থেকে নিজেকে ফেলে দিবে এরকম চিন্তা ভাবনা করতেছেন। আল্লাহ পাক রসুলকে ওই সময় সান্ত্বনা দিয়ে বলতেছেন, না, আমি আল্লাহ আপনার উপরে রাগ করি নাই, আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই, আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। ও রসুল, মন খারাপ করে কেন বসে আছেন? অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। হে রসুল, আপনি ঘর থেকে বের হন, আপনি ঘর থেকে বের হন। আমি আল্লাহ পাক কসম করে বলতেছি, ওয়াদ্দুহা, উজ্জ্বল দিনের কসম। এই যে উজ্জ্বল দিন আছে না, ঝকমকে আলো, ঝকমকে আলো না, এই ঝকমকে আলোর কসম আল্লাহ পাক আসছেন। ও রসুল, ঘর থেকে বের হন না, ঝকমকে আলোর কসম কেটে বলতেছি, আপনি ঘর থেকে বের হন। ঘর থেকে বের হয়ে পূর্ব আকাশের দিকে একটু তাকান। পূর্ব আকাশের দিকে তাকাইলে ঝলমলে সূর্যটা আপনি দেখতে পারবেন। ঝলমলে সূর্যটা আপনি দেখলেই আপনার মনটা ভালো হবে। সুবহানাল্লাহ। ঝলমলে আলো দেখলেই আপনার মনটা কি হবে? ভালো হয়ে যাবে। ওই যে কথায় আছে না, আধার থেকে তুই করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। আড়ালে কি হাসে? সূর্য হাসে। রসুলকে সান্ত্বনা এটাই দিয়েছিলেন, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, উজ্জ্বল দিনের কসম, নিস্তব্ধ রাত্রের কসম। রসুল টেনশন করবেন না, একটু বের হন না ঘর থেকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ঘর থেকে বের হলেই আপনার মনটা ঝলমলে আলো দেখলে ভালো হবে। এখান থেকে বোঝাচ্ছেন প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে রসুলের উপরে এই সূরাটা নাজিল হলো। এই সূরাটা নাজিল হবার পিছনে এই হলো কারণ। আর আমাদের জন্য শিক্ষা হচ্ছে, মুমিনদের জন্য শিক্ষা হচ্ছে, এই পৃথিবীতে কাফেরেরা সবসময় মুমিনদের উপরে এই ধরনের কুধারণা করে মুমিনদের মনটা শেষ করে দিবে, মুমিনদের মনটা ভেঙে দিবে, মুমিনদের ঈমানটা একেবারে দুর্বল করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এটা সান্ত্বনা দিয়েছেন, ও মুমিনেরা শোনো, ও রাসূলের সাহাবাই কেরাম শোনো, ও রাসূলের উম্মতেরা শোনো, আরে টেনশন করবে না, দুশ্চিন্তা করবে না। তোমরা যখন পথ চলবে ঈমানের উপরে অটল থেকে, অবিচল থেকে, তোমরা নিজেকে অসহায় মনে করবে না। তোমরা নিজেকে যখন পথ চলবে তখন তোমরা নিজে নিজে তখন ভেবে নিবে তুমি কিন্তু একা একা পথ চলতেছো না, তোমার সঙ্গে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের সঙ্গে কে আছে? কথা বলেন, মুমিনের সঙ্গে কে আছে? তাহলে মুমিনের সঙ্গে যদি আল্লাহ থাকে, আর কি টেনশন আছে? আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো টেনশন আছে?
আমাদের কোনো টেনশন নাই। রসুলকে এই সান্ত্বনা দিলেন, ও নবী, আমি আল্লাহ পাক একটার পর একটা বিজয় দিব, একটার পর একটা নিয়ামত নাজিল করব আপনার উপরে, যেই নিয়ামতগুলো পেয়ে, যেই বিজয়গুলো পেয়ে আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল হবার কিছুদিন পরপরই দেখা গেল যে আস্তে আস্তে করে রসুলের বিজয় শুরু হলো, আস্তে আস্তে করে রসুলের বিজয় শুরু হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আমরা যারা ইসলামপন্থী, আমরা যারা মুসলিম এখানে যারা আছি, আমরা তো সবাই মুসলিম। কি কন, মুসলিম না আমরা? নাকি সন্দেহ আছে? সন্দেহ নাই তো? আরে সন্দেহ হলে তো আপনি ইমানদারি না। অনেকেই কিন্তু, আমি যদি প্রশ্ন করি যে ভাই আমরা কি ইমানদার, অনেকে আবার সন্দেহ করে, উত্তর দিতে চায় না, মানে সন্দেহ হয় যে ইমানদার, আমি কি আসলে কি ইমানদার, সন্দেহ হয়। এখন আপনার ভিতরে যদি সন্দেহ হয়, আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন যে আপনি যদি নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে যদি সন্দেহ পোষণ করেন, আপনি নিজে জান্নাত পাবেন কিনা, আপনি নিজে নাজাত পাবেন কিনা, নিজেই নিজেকে প্রশ্ন করুন। এরকম হয় না ভাই? তাহলে এক বাক্যে বলা লাগবে আমরা ইমানদার। আমরা কি? আমরা সবাই ইমানদার, আলহামদুলিল্লাহ। এই যে আমরা ইমানদার, আমাদের জন্য বড় সুসংবাদ। নিশ্চয়ই বাংলাদেশের জমিনটা এখন বর্তমান উর্বর জমিন, উর্বর জমিন নয়, বাংলাদেশের জমিনটা বর্তমান ইসলামের জন্য একটা উর্বর জমিন, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা উর্বর জমিন। আপনি একটু খেয়াল করে দেখেন সোশ্যাল মিডিয়ায় একটু খেয়াল করে নজর করে দেখেন, পত্রপত্রিকা একটু দেখেন যে মানুষের মন কত পরিবর্তন, মানুষের মন কত পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা কাজ বর্তমান মানুষেরা ইসলাম কেন্দ্রিক করতেছে, ঠিক না কথা বলেন? প্রত্যেকটা কাজ মানুষেরা কি ইসলামকে কেন্দ্র করেই তারা করতেছেন, কোরআন হাদিস সামনে রেখে ইসলামকে কেন্দ্র করে করতেছেন। আরে মুমিনের লক্ষ্য উদ্দেশ্য তো এটাই হওয়া উচিত, মুমিনের লক্ষ্য উদ্দেশ্য এটাই হওয়া উচিত, আমার ব্যক্তিগত জীবনের যত কাজ আছে প্রত্যেকটা কাজ যেন ইসলাম কেন্দ্রিক হয়, ঠিক না কথা বলুন? এটাই আমাদের উচিত। প্রিয় ভাইরা আমার, আমি গতকালকে মনে একটা খেলার একটা ভিডিও দেখলাম, মনে হয় আমাদের দেশের খেলোয়াড়, মানে ফুটবল টুর্নামেন্টে খেলা হয়েছে, কোথায় থেকে খেলা হয়েছে এটা আমার জানা নাই, আমি খেলাগুলো দেখি না বা দেখার চেষ্টাও করি না। তবে আমার ভিডিওটার সামনে আসলো, মনে হয় সম্ভবত বাংলাদেশ জিতেছে। বাংলাদেশ জেতার কারণে প্রত্যেকটা খেলোয়াড় আনন্দে আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ ফিল্ডেই তারা সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফিল্ডেই ওরা সিজদায় পড়ে গেছে। তো এখন এটা নিয়ে আবার টকশো শুরু হয়েছে যে ঘটনা কি, এতদিন তো সিজদা দিল না, কি কন, এতদিন তো সিজদা দিল না, খেলা তো আরো অনেকই বাড়ি পারছে, কিন্তু এতদিন তো সিজদা দিল না, তাহলে কি বর্তমানে যারা খেলাধুলায় এই যে পেরে গেল, জিতে গেল, যারা সিজদা দিচ্ছে এরা কি সবাই জামাত শিবিরের লোক? টকশো হয়েছে, কিন্তু এটা কিন্তু আমার কথা বলতেছে না, টকশো হয়েছে এ বিষয় নিয়ে। তাহলে কি বুঝতেছেন আপনি, জামাত শিবিরের লোক কি করে? সিজদা দেয়, এটাই প্রমাণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটাই প্রমাণ হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের লোক কি করে? সিজদা দেয়। এটা ভালো না খারাপ? আমরা মুসলিম হিসেবে আমাদের দেশের জন্য এটা ভালো না খারাপ? নিশ্চয়ই ভালো। আর এই ভালো কাজ যদি হয় এটা আমরা সাপোর্ট করব। এটা কি করব? আমরা সাপোর্ট করব। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবেন। কিভাবে বিজয় দিবেন? আমরা ইতিপূর্বে এদেশের ইসলামিক একটা দল, বাংলাদেশ জামাত ইসলামী, একটা অনিবন্ধিত দল, যাদের রাজনীতি নিষিদ্ধ, যাদের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হলো, কিন্তু এমন একটা পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন, এমন একটা পর্যায়ে আল্লাহ পাক এদেশের মানুষকে নিয়ে গেলেন, যারা নিষিদ্ধ করে দিল তারাই নিষিদ্ধ হয়ে গেল, যারা নিষিদ্ধ করে দিল তারাই নিষিদ্ধ হয়ে গেল, যাদের নিষিদ্ধ করে দেওয়া হলো তারাই আবার পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমে গেল। ঠিক কিনা কথা বলুন? তাই হয়েছে না ভাই? বিজয়টা কার? এর কথা বলেন, বিজয়টা কার? আল্লাহ পাক বলতেছেন, ও নবী টেনশন করবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ পাক অচিরেই আপনার উপরে এত নিয়ামত দান করব যেই নিয়ামত পেয়ে আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ। এই যে বিজয় আল্লাহ পাক আমাদের দিচ্ছেন, আমরা কি খুশি? আমরা খুশি না ভাই? আমরা খুশি, কারণ এই বিজয়টা আল্লাহ পাকের বিজয়। এই বিজয় যদি আল্লাহ পাকের শক্তি না থাকতো আমরা কি বিজয় পেতাম? আমরা তো বিজয় পেতাম না।
সেই বিজয়টা আল্লাহ পাক আমাদের দিয়েছেন, আল্লাহ পাক নিজে বিজয় দিয়েছেন, সেই কথাই কোরআনের ভিতরে ইঙ্গিত। এটা তো শুধু রসুলের উপরই নাজিল হয়েছে আর রসুলের জামানায় শুধু কোরআন থাকবে তা তো নয়। এই কোরআনের ক্ষমতা কতদিন পর্যন্ত থাকবে বলেন তো দেখি? এই যে কোরআনের ক্ষমতা থাকবে কিয়ামত পর্যন্ত, কোরআনের ক্ষমতা কিয়ামত পর্যন্ত, এবং এই কোরআন থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তার ভিতর থেকে হুকুম আহকাম নিয়ে জীবন পরিচালনা করবে। এটাই হলো আল্লাহ পাকের অর্ডার। এজন্য কোরআনে যে ইঙ্গিত পাওয়া যায় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আল্লাহ পাক যে